এখন সকাল 8টা, আমাদের সমস্ত কিছু প্যাক হয়ে গেছে, গাড়িও প্যাক হয়ে গেছে। জয়দীপদা এখন আমরা সবাই বেরাবো মানালির উদ্দেশ্যে। জানি না আরো কত রাস্তা খারাপ পাবো, দেখা যাক। জয়দা কিছু বলবে? না, ঠিক আছে। আমাদের একটু চাটা করলাম সকালবেলা উঠে, ফ্রেশ হয়ে সব মোটামুটি একটু সময় লাগলো। ক্যাম্প লোকেশনটা দুর্দান্ত, ক্যাম্প লোকেশনটা অসাধারণ। এই গুড মর্নিং টু অল। হ্যাঁ, কালকে আমরা আগেও বলেছি ছত্রু পৌঁছাতে পারিনি। ছত্রুর ঠিক 3.5 কিলোমিটার আগে একটা বুগিয়াল টাইপের ছিল, ওখানে আমরা ক্যাম্পিং করেছিলাম। ক্যাম্পিং করতে বাধ্য হয়েছিলাম কারণ এখানে বাতাল থেকে ছত্রুর মধ্যে যে থাকার যে রয়েছে, বাতালে থাকা যায়, কিন্তু বাতালের যে থাকা যাবে ওটা ডরমেটরি টাইপের আর কি। তো সেই জন্য আমরা থাকলাম না, আমরা একটু এগিয়ে এসেছিলাম ছত্রু পৌঁছাবো বলে। তো ছত্রুতে পৌঁছাতে না পেরে আমরা এরকম একটা জায়গা দেখে, এখানে জল আসে উপর থেকে, গ্লেসিয়ার থেকে জল আসছে, ঠান্ডা জল। তো এখানে ক্যাম্পিং করেছিলাম, গাড়ি নামিয়ে দিয়েছিলাম। মেন রোডটা ওই দূর থেকে যাচ্ছে 100-150 মিটার দূরে। এখন আমরা সব কিছু প্যাক করব, প্যাক করে আমরা টুয়ার্ডস মানালির দিকে যাব। চারদিকে পরিবেশটা, যেখানে ক্যাম্পিং করেছিলাম রাত্রে টেম্পারেচার বোধহয় ওই -1-2 এরকম থাকবে, কেননা এই পাশেই একদম সব স্নোক্যাপ মাউন্টেন ছিল। নিচ দিয়ে চন্দ্র নদী গর্জন করে বয়ে যাচ্ছে, অল্টিটিউডও আছে, বেশি কথা বললে এখানে শ্বাস বেশ ফুলছে। এইরকম সকাল হয়েছে, সকাল এখন 6:30 মতো বাজে। কিছুটা গম্বরঞ্জনের মতো এই পাহাড়টা, যাই হোক এটা কিন্তু গম্বরঞ্জন নয়। তো আমরা এখন এখান থেকে যাত্রা শুরু করি। আগে আবার দেখাবো এই রাস্তার যে কন্ডিশান। রাস্তা খুবই খারাপ। যেহেতু কাজাতেই লাস্ট পেট্রোল পাম্প, তো কাজা থেকে চন্দ্রতাল হয়ে মানালি আসতে প্রায় 200 কিলোমিটার উপর রাস্তা কভার করতে হয়, তার মাঝে কোনো পেট্রোল পাম্প নেই। সেই জন্য আমরা কাজা থেকে, এবং কাজাতে প্রচুর লাইন পড়ে, কাজা থেকে এক্সট্রা একটা ক্যানে 10 লিটার নিয়ে এসেছিলাম। তো সেইটা এখন ভরার ক্রিয়াকর্ম চলছে, ভরে তারপরে আমরা বেরাবো। একটা ক্যান অবশ্যই রাখবেন, যাদের গাড়ির ট্যাঙ্ক অনেক বেশি, পুরো অফরোড তো প্রচুর কনজামশন হয় তেলের, তো সুতরাং সেই মতো করা ভালো। এই যে আমাদের গাড়িতে তেল ভরা হচ্ছে, এখন জয়দীপদা হচ্ছে, আমাকেও ধরতে হবে। শুরু করেছি 8টায়, এখন ছত্রু আমাদের থেকে 2 কিলোমিটার এখান থেকে। সকালে এখন ট্রাফিক নেই, কিন্তু রাস্তা ওই রকমই। সকালে পুরো সামনে এটা কি বকরি, পাহাড়ি বকরি, ছাগল যাচ্ছে, সিংগুলো দেখো, ঘোড়া আর মেষ পালক। এখানকার বদ্যি সমুদায়ের লোকেরা, হ্যাঁ, এদের জীবিকা প্রধানত এইসব ছাগল, ভেড়া এইসব পালন করে। এগুলো লোম কেটে নিয়েছে, আবার লোম গজাবে, আবার কেটে নেবে। বাহ, বিশাল বড়। আপনাদের আরেকটা জিনিস আমাদের জানানো দরকার বলে মনে করি, ছত্রুতে কিন্তু অনেক ক্যাম্প সাইট রয়েছে। আপনারা যদি কখনো এখানে ক্রস করতে না পারেন, হ্যাঁ, রাতে কিন্তু থাকা যাবে। আর আরো একটা জিনিস, বাতাল এবং ছত্রু দু জায়গায় হিমাচল গভর্নমেন্টের রেস্ট হাউস রয়েছে। আমরা গেছিলাম, রুমের সংখ্যা কম কিন্তু ডরমেটরির সংখ্যা বেশি। পার হেড হয়তো ওই 300 টাকা করে নেয়, জিজ্ঞেস করেছিলাম। আর রুম ছিল না বলে আমাদের রেট জানা হয়নি। কিন্তু পাওয়ার সাপ্লাই নেই, এটা প্রথমে বলে। জল আছে, পাওয়ার সাপ্লাই নেই। হ্যাঁ, নিচ দিয়ে নতুন ব্রিজ, আগেকার ওই সাসপেনশন পুল টাইপের একটা রয়েছে। এখান থেকে মানালি 83 কিলোমিটার। এটা একটা গ্লেসিয়ার, তুলো পড়ে পড়ে কালো হয়ে গেছে পুরো। তোমাকে যেটা বলছিলাম এর আগের বারে, দেখো এটা পাইপ পাতানো আছে প্রপারলি, জলটা যাচ্ছে নিচ দিয়ে। তো সেটাই বলছি যে ছত্রু পেরিয়ে আসার পরে মানে রাস্তা কিছুটা হলেও ভদ্রস্ত হয়েছে, মানে পুরোপুরি বলবো না এখনো। তো এদিকে একটু গাড্ডা গুড্ডি যে পরিমাণ ওখানে ছিল সেটা একটু কমেছে। ওয়াটার ক্রসিং এখনো পাইনি, দুটো পেলাম, যেটা দেখলাম পাইপ দিয়ে জলটাকে বের করা আছে। যদি এরকম থাকে মোটামুটি ঠিক আছে। আপাতত উপরে উঠে এসেছি, কিন্তু এদিকে আবার এটা বদলে গেছে, ঘাস পালা এগুলো রয়েছে। রাস্তা আগের তুলনায় অনেকটাই ভালো হয়েছে। এটা কি গ্রামাফু আসবে বললেন না তুমি? গ্রামাফু, যেখান থেকে রোটাং টপ যাওয়ার রাস্তা আলাদা হয়ে যায়, রোটাং পাস হয়ে ওটা যায়।
ওয়াটার ক্রসিং। বেলার দিকে এগুলো খুলে থেকে উঠবে। সে জানি না জায়গাটা কি, এখানে একটা ক্যাফেও রয়েছে, প্লাস এখানে এসে কিন্তু আমরা নেটওয়ার্ক পেয়ে গেছি। আমরা অনেকটাই চলে এসেছি, অটো টানার ওই হয়তো হার্ডলি 25 কিলোমিটার মতো হবে। তো এক জায়গায় দাঁড়িয়েছি, এইরকম এই গাড়িকে উপরে দাঁড়ি করে দিয়েছি, চারদিকে একদম গ্রিনল্যান্ড, সবুজে সবুজ ঘাস, উপরে গ্লেসিয়ার। আর কিছুক্ষণের মধ্যে আমরা আবার পুরোপুরি সভ্য জগতে ফিরে যাবো। দেখা যাক এই রাস্তাটা আগে কেমন থাকে। জায়গা কিন্তু খুবই ভয়ঙ্কর, উপর থেকে দেখুন 3টে লেভেলে ঝর্ণাটা পড়ছে, সামনে কত উঁচু পাহাড়, আর এখানে রাস্তা সংকীর্ণ হয়ে গেছে, ধস নেমেছিল পুরো। আর পুরো ওইভাবে ঝর্ণাটা 3টে লেভেলে পড়ছে। আর এই সংকীর্ণ ভয়ঙ্কর গাড়ি যেতে পারবে কোনো মতে, এবং টেম্পোরারি করে বানানো রাস্তাটা, এবং গ্লেসিয়ারও আছে। বেলা বাড়লে ট্রাফিক এখানে কিন্তু খুবই চাপের হয়ে যাবে, ক্রস করা খুবই চাপের ব্যাপার। গুলো এইভাবে পাস করছে ভাই, দেখুন কিভাবে গ্লেসিয়ারের মধ্যে দিয়ে দুটো গাড়ি সংকীর্ণ রাস্তা দিয়ে পার করছে। এই রাস্তা মানে চন্দ্রতাল হয়ে বাতাল হয়ে, অ্যাকচুয়ালি যদি কুঞ্জুম পাস হয়ে আসে ভাই, অ্যাডভেঞ্চারে ভরা পুরো রাস্তা। ল্যান্ডস্কেপ ক্ষণে ক্ষণে বদলেছে, গ্লেসিয়ারে ভর্তি, পুরো রাস্তা গ্লেসিয়ারে ভর্তি। এক্সট্রিম লেভেলের অফ রোড, এক্সট্রিম লেভেলের অফ রোড, তাতে রাস্তা নেই বললেই চলে। সেই এবড়ো খেবড়ো রাস্তা দিয়ে জাস্ট বডি গাড়িকে ছেড়ে দিলে যেমনভাবে চলে যায়, সেইভাবে আমরা চলে যাচ্ছি ব্রেকে পারেকে। কত বড় গ্লেসিয়ার দেখো, এই কেটে ফেলেছে সব। হ্যাঁ এটা পুরো নেমে গেছে বোধহয়, নেমে গেছিল বোধহয়, বুঝলে, সদ্য নেমেছিল, কেটে পরিষ্কার করেছে দেখা যাচ্ছে। একদম ঠিক বলেছ। ও রাস্তার পরে বৃক্ষ জাতীয়, একদম বৃক্ষ জাতীয়, এই শব্দটি ঠিক হবে, গাছ দেখতে পেলাম যেটা কিরকম বাম দিকে পাহাড়ের সবুজে, যেতে কোনো ফলের গাছ কোনাকুনি হবে ভাবে এটা। কোনাকুনি কোনাকুনি ভাবে ভাবে উঠে গেছে। হ্যাঁ, অপরূপ অপরূপ। এই রাস্তায় অসংখ্য ছোট বড় ওয়াটার ক্রসিং, অসংখ্য ঝর্ণা, আনলিমিটেড ফান, অ্যাডভেঞ্চার। ঘাড় উঁচু করেও দেখা যাবে না, শরীরের যা কিছু আছে না সেরে যাবে নাচতে নাচতে গাড়িতে। উপরে আমাদের উঠতে হবে ওই উঁচু রাস্তায়, ওটা দিয়ে পাহাড়ের কি রূপ আর ওই কঠিন রাস্তা। পৌঁছে গেছি, এখানে রোটাং পাস যাওয়ার জন্য গাড়ির লাইন, সেই জন্য ট্রাফিক জ্যাম হয়ে গেছে। আমরা অটল টানেলের দিকে চলে যাব। এখান থেকে আমরা প্রপার ব্ল্যাক টপ রাস্তা পেয়ে যাবো মনে হচ্ছে। আমরা কাজার দিক থেকে এলাম, 12 কিলোমিটার অটল টানেল, আর 12 কিলোমিটার বাদে সেই অটল টানেল, মানালি, রোটাং পিক, স্মোকের মাউন্টেন, সব কিছু এবার আমাদের ধীরে ধীরে করে পেছনে চলে যাবে। আমরা সামনে তথাকথিত সভ্য জগতে ফিরে যাওয়ার চেষ্টা করবো আবার। কদিন তো আমরা অন্ধকার জগতে, মানে অন্ধকার মানে বলতে যে ওয়াইল্ড লাইফ লিড করছিলাম, তো সুতরাং আমাদের আর দাঁড়ানোর নেই। আমরা এখন আগে অটো টানেল মানালি বের করি। এখন বাজে 9:56। আমরা কালকে কিছুটা ওয়াইজ ডিসিশন নিয়েছিলাম 3 জন মিলেই, যে একটু এগিয়ে যাই একটু এগিয়ে যাই করতে করতে ছত্রুর কাছাকাছি চলে এসেছিলাম। নাহলে আজকে ওই রাস্তা পেরিয়ে আসতে এখানে দুপুর। ভিলেজটা আসছে, এটা কোকসার, ছোট্ট ভিলেজ। এই কোকসারের পরে আরও কিছুক্ষণ পরে অটো টানেল পড়বে। বেরাচ্ছি বিয়াস নদীর উপর ব্রিজেই। হ্যাঁ, কোকসার ব্রিজ বেরাচ্ছে। রাস্তা ভালো,
দেবাশিস পুরো ছুটাচ্ছে এখন। হ্যাঁ, অনেকদিন বাদে মুক্ত হাতে এক্সিলেটারে পা রাখতে পেরেছে। ব্রেকের পাটা আজকে একটু রিলিফ পাবে। হ্যাঁ, 3 দিন তো 3 দিন নয়, প্রতিদিন সে তো দেরাদুনের পর থেকেই। হ্যাঁ, ব্রেক ক্লাচ কোন জায়গা তো আমি জানি না, কিন্তু অসাধারণ সুন্দর একটা গ্রাম মতো চাষ হয়েছে, উপরে স্নো পিক, বাহ, ফুল ফুটে আছে সুন্দর চারদিকে। বাহ, এই আমরা অটল টানেল ঢুকছি বাম দিকে। আমাদের পাশে চন্দ্র নদী, চেনাব, চন্দ্রভাগা, চন্দ্র অনেক নামেই পরিচিত। তো ওই নদী এখন বয়ে যাচ্ছে, আর আমরা এখন অটল টানেলের মধ্যে ঢুকবো। কি দুর্দান্ত পরিবেশে বানানো। ঢুকবো তো। গ্রিন সিগন্যাল। 40 স্পিড লিমিট আছে, 40 স্পিড লিমিট আছে। মাঝে আবার দেখছি এইখানটা 60 করা, 60, আর সাউথ পোর্টাল এখান থেকে 8 কিলোমিটার, মানে মাইলস্টোনও এখানে ডিজিটাল বোর্ডে করা আছে। সারি সারি গাড়ি ওপাশ থেকে আসছে। এখানে ঢোকার মুখে স্পিড লিমিট ছিল 40, কিন্তু মাঝের পোর্শনে 60 কিলোমিটার লিমিট। এখানে পার্কিং করা যাবে না, ওভারটেকিংও করা যাবে না। অটল টানেল যেটা 9 কিলোমিটার লম্বা, প্রায় চলে এসেছি। ওই সামনে 1 কিলোমিটার বাকি আছে, আলো দেখা যাচ্ছে। হ্যাঁ, প্রথম 1 কিলোমিটার 40 করে, তারপরে 60 করে স্পিড মেনটেন করতে হবে। ঠিক 10:30টার সময় আমরা অটল টানেল পেরালাম। এই থ্যাঙ্কস ভিজিটেরিয়ান, দেখো গ্লেসিয়ারের জগতে চলে এসছো। সামনে দেখুন, এখানেও প্রচুর রূপ প্রকৃতির। আবার সেই পাইন গাছ। অনেকটাই নিচে নেমে চলে এসেছি, মানালির কাছাকাছি। হ্যাঁ, তা ঠিক। এবারে এখানে নিচ থেকে অনেক গাড়ি উঠছে এখন উপরের দিকে। মানালি কিন্তু এবছর বেশ ভালোই, প্রচুর টুরিস্ট, কারণ এখনো এই পিকগুলোতে পুরো বরফ রয়েছে। শহর থেকেই সব স্নো পিক দেখা যাবে। চণ্ডীগড় 334। ট্রাফিক অনেক। সামনে একটা ব্রিজ রয়েছে, ধুনি ব্রিজ। আচ্ছা, এটা ধুনি ব্রিজ। আমরা ডান দিকে মাগবো, তাই তো? সোলান আমরা পাস করছি। প্রচুর টুরিস্ট, গাড়ি লাগানোর জায়গা নেই, মেলা বসে গেছে পুরো একদম। সোলাং পেরিয়ে আসার পরে আমরা মানালি ঢুকবো একটু বাদে। মানালি তো ঢুকবো না, বাইপাস যদি বাইপাস করবো। পরে এখনো স্নো পড়ে রয়েছে, স্নো ক্যাম্প মাউন্টেন দেখা যাচ্ছে, বড় বড় বেশ পাইন গাছ। হিউজ ট্রাফিক, মানে হিউজ ট্রাফিক, অসাধারণ। পাইন গাছের পাহাড়, একদিকের কোনায় অল্প একটু বড়, চারধারে গ্রিনারি, ফুল ফুটে আছে। বেশ সুন্দর জায়গাটা, বেশ। মানালি আর বেশি দূরে নেই, ট্রাফিক কিন্তু প্রচুর। ওই পারে যে মানালি শহরটাকে এবার দেখা যাচ্ছে এখান থেকে, ছবির মতো শহর, তার সঙ্গে স্নোকে মাউন্টেনও দেখা যাচ্ছে। তো আমাদের নদী পেরাবো, নদী পেরিয়ে ওপাশে চলে যাবো। আমরা মানালি থেকে এখন চণ্ডীগড় যাচ্ছি। তো কোথায় থাকবো এখনো ঠিক নেই, তার আগে আমরা লাঞ্চ করব, তারপরে সবাই ডিসকাস করে যেটা ঠিক হবে সেটাই করা যাবে।
গত বছর এই সময় আমাদের আসার প্ল্যান হচ্ছিল, তুমিও সেই প্ল্যানে ছিলে। সেই সময় এই যে যা মানালিতে যে ধ্বংসলীলা চলেছিল, অতিরিক্ত বৃষ্টি, মেঘ ভাঙা বৃষ্টি বা এইসবের জন্য, তার এখনো ক্ষতচিহ্ন রেখে গেছে। মানে মানালি থেকে যে রাস্তা আপনার চণ্ডীগড়ের দিকে যাচ্ছে সেই রাস্তা পুরো ভেঙে গেছে, মানে ওখানে প্রপার 4 লেন রাস্তা, হ্যাঁ 2 লেন আছে, 2 লেন নেই এখন। তো এরকম ওই জন্য এখানে একটা কি গেট করা আছে মনে হয় না, হিমাচল ট্যুরিজম স্টপ ফর গ্রিন ট্যাক্স। আমরা যেহেতু উপাস দিয়ে এসেছি আমাদেরকে এই ট্যাক্স দিতে হয়নি না। এক জায়গায় আমরা একবার হিমাচলে যে ঢোকার জন্য ট্যাক্স 50 টাকা দিয়েছি, সেটাই ভ্যালিডিটি। সেই কাগজ কোথায় রেখেছো আমি জানি না, আছে কোথায় ডয়ারে বয়ারে। হ্যাঁ, বিয়াস নদীর জলের সাথে সাথে আমরাও চলেছি। হ্যাঁ, বিয়াস নদী আমাদের বাম দিক দিয়ে বয়ে যাচ্ছে। এখন আমরা যাচ্ছি কুলুর দিকে। নাগর বলে একটা জায়গাতে আমরা থেমে গেলাম ইন বিটুইন কুলু মানালি, এই যে লাঞ্চের জন্য। লাঞ্চ চলছে, এই যে আরেকজন সাহেব আর আমাকে দেখাচ্ছি। খেয়ে আমরা এখন টুয়ার্ডস দিল্লির দিকে রওনা দেবো। তো কতটা যেতে পারবো দেখি। আমার মতন এরকম নাগরে দাঁড়িয়েছিলাম, গাড়ির অবস্থা এরকম হয়ে গেছে, গাড়ি চেনা যাচ্ছে না, রঙই বদলে যাচ্ছে গাড়ির। তো লাঞ্চ হয়ে গেছে, এবারে স্টার্ট করবো আমরা। মানালি থেকে বেরিয়ে এসে আমরা লাঞ্চ করলাম, দিয়ে আবার চলেছি এখন চণ্ডীগড়ের দিকে। সবারই মন খারাপ, পেছনজন তো কথা বলা প্রায় বন্ধ করে দিয়েছে জয়দীপদা। আর এই জয়দীপদাকে অনেক বুঝিয়ে বাজিয়ে বলছি যে তো ভিডিওটা করো, কি করে আসছি। দেখো কুলু প্রায় কাছাকাছি পৌঁছেছি মনে হচ্ছে, আমি বুঝতে পারছি না। তো আজকে মোটামুটি ডেস্টিনেশন রেখেছি চণ্ডীগড় অ্যান্ড উপরের দিকে, যতটা যেতে পারবো, শরীর যতটা সাথ দেবে। কেন কদিন ধরে আমাদের শরীর এক্সজস্ট রয়েছে, আমরা ক্যাম্পিং করেছি, নিজেরা রান্না বান্না করেছি, পরন্তু ফের প্রচুর অফরোড করেছি। ইচ্ছা আছে আজকে চণ্ডীগড় পর্যন্ত যাব। হ্যাঁ, তো কুলু এখান থেকে 20 কিলোমিটার প্রায়। কুলুর আগেই পড়ে গেল দিনের প্রথম টোল প্লাজা। হ্যাঁ, অনেকদিন পরে আমরা আবার টোল দেব। তাই যতটা ভেঙে আছে ততটা বাদ দিয়ে ব্যাপারটা ওরকম নয়, বা ব্যাপারটা ওরকমই হয়তো। আর এটা কেমন একটা গরমের ভাব একটা রয়েছে, ভালোই গরম। আমরা তো আজকে 0 থেকে স্টার্ট করেছি, 0 ডিগ্রি ছিল, 0 ডিগ্রি ছিল, আর সেখান থেকে 30-এ পৌঁছে গেছি। 30-এ পৌঁছেছে, কিন্তু লাগছে আমাদের যেমন 40-40 হবে এরকম টেম্পারেচার। আপেল গাছগুলো দেখো কত সুন্দর সবুজ হয়েছে, পুরো সবুজ হয়ে আছে। আগেই একটা র্যাফটিং পয়েন্ট ছিল, প্রচন্ড জাম। এটা কুল্লু শহরকে বাইপাস করে বেরিয়ে যাবে রাস্তায়। তাহলে আমরা কুল্লু শহরকে বাইপাস করছি, তাই তো? এই ডান দিকটা দেখা যাচ্ছে, বিশাল বড় শহর তো এটা, বিশাল বড় ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার। ও, একটু ফ্রুট নেব ভাবছি, বাড়ি নিয়ে যাবো। ব্রিজ পের করানোর পর কিন্তু এখানে প্রপার 4 লেন হাইওয়ে একদম ভালোভাবেই রয়েছে। তুমি কি কিনলে? ফল? ফল বেশ তো সুন্দর লাগছে। বেরি কত করে নিল লাস্টে? 1 কিলো কত লাগছে? 20 টাকায় দিয়েছ? এটা 1 কিলো আছে কিনা জানি না, 150 টাকা নিল। হ্যাঁ, 1 কিলো হয়ে যাবে। ব্রিজ ক্রস করলাম, এবার বিয়াস নদী আমাদের বাম দিকে থাকবে। কুল্লু শহরে যখন বাইপাসে চড়ি তখন বিয়াসের বাম দিকে চলে গেছিলাম। টোল গেট 500 মিটার। আগের যে টোল গেটটা দেখিয়েছিলাম তাতে কিন্তু পয়সা নেয়নি, জানি না এখানে নেবে কিনা। এটা একটা টানেলের মধ্যে আমরা ঢুকলাম, এরকম কুল্লু শহর বেরিয়ে আসার পরে কিন্তু অনেকটাই পরে। হ্যাঁ, কুল্লু আর মান্ডির মাঝখানে, জানি না, এরকম অনেকগুলো টানেলই হয়েছে। টানেলটা বেশ লম্বা আছে, অনেকটাই লম্বা। তো আমরা ডিটেলস আপনাদের পরে জানিয়ে দেবো। আমরা মান্ডির দিকে যাব ডান দিকে, আর সেঞ্জ যাচ্ছে বাঁ দিকে রাস্তা। একটা টানেল এসছে,
টানেল নাম্বার 12, তার মানে এই রাস্তা আরো অনেক টানেল আছে। এটা নতুন, একদম ব্র্যান্ড নিউ। টানেল 11-তে 11, 12 পরে 11 পেরোনোর সাথে সাথেই আবার 12 নম্বর টানেল শুরু। এরকম করে কি পুরো একদম যার কারণে টানেলের মধ্যে দেখছি জ্যাম লেগে গেছে। হ্যাঁ, এটা আবার ওয়ান ওয়ে ট্রাফিক। ওয়ান ওয়ে ট্রাফিক, জ্যাম প্রায় আধ ঘন্টা ধরে ফেসে আছি। কি জন্য জ্যাম জানি না, তৈরির কাজ হচ্ছে যার জন্য এই সিঙ্গেল লেন রাস্তায় প্রচন্ড জ্যাম। ওটা কমপ্লিট হয়ে গেলে বা ছেড়ে দিলে তখন কিন্তু আর জ্যাম জুম কিছু থাকবে না ওদের। ওটা অনেক জ্যাম খোলার পরে যাতায়াত শুরু করেছি আবার। টানেলটা তৈরি থেকে গোটাটাই জ্যাম ছিল ওপাশ পর্যন্ত, তো এরপর দেখছি ট্রাফিকটা মোটামুটি প্রপার হয়ে চলছে। চলে এসছি, এটা পান্দহ ড্যাম, তার সাথে পান্দহ লেক রয়েছে দেখছি। আমরা ওর উপর দিয়েই যাব। আচ্ছা, এটার উপর দিয়ে তো ওদিকে বেরাবো। হাইড্রাল ইলেকট্রিসিটির কোনো ইয়ে রয়েছে, প্রজেক্ট রয়েছে কোনো হাইড্রো। আমরা মান্ডি পৌঁছে গেছি প্রায়। এখান থেকে একটা রাস্তা ডান দিকে কেটে যাচ্ছে পাঠানকোটের দিকে নাকি? একদম। কত কিলোমিটার? 208 না কত দেখলাম আমি। একদম। আর এখান থেকে চণ্ডীগড় 200। এই সোজা রাস্তা মান্ডি শহরের দিকে যাচ্ছে, কিন্তু আমরা বাঁ দিকে নিলাম। এটা NH 154 কে আমরা ধরলাম, যেটা সোজা আমাদের চণ্ডীগড় নিয়ে যাবে, তাই তো? একদম। আর এই উপরের যে শহরটা ডান দিকে দেখা যাচ্ছে কম বেশি, এটা মান্ডি শহর। ফোর লেন হাইওয়ে আমরা পেয়েছি সুন্দরনগরের একটু আগে থেকে। ওটাই NH 154। আমাদের পাহাড় পরপর, পাহাড় সামনে হালকা হালকা দেখা যাচ্ছে এখনো, পেছনের পাহাড়গুলোকে ধীরে ধীরে করে বিদায় করে দিয়েছি। এখন আবার আমাদের পৌঁছাতে হবে কলকাতা। দেখি আজকে তো বেশি চালাবো না, আজকে ঠিক করেছি চণ্ডীগড়। চণ্ডীগড়, কালকে বেনারস, পরশু কলকাতা, এরকম প্ল্যান করেছি। হোপ ফর দ্য বেস্ট। একদিন একটু বেশি চালাতে হবে, তাহলে পৌঁছাবো। একদম সুন্দরনগর তাহলে পৌঁছাবো, একটু চা খাবো, চা খেয়ে আমরা আবার রওনা দেবো। আমি আগে দেখলাম 140 কিলোমিটার চণ্ডীগড়, এখন কতটা আছে কে জানে। এখানে দেখছি টানেল নম্বর 5। টানেল নাম্বার 5। এখান থেকে সিমলা 105 কিলোমিটার। আগে কোনো জায়গায় এবারে টোল শুরু হয়ে গেল আমাদের। আসার সময় 1700-1800 টাকার মতো লেগেছিল, হিসাব করা হয়নি টোটাল। যাওয়ার সময় কথা পরে দেখি। কোড ঢুকছি, মানে এরকম করে টোটাল 11টা বোধহয় টানেল, না 11টা না 12টা। কিছু কনস্ট্রাকশন হচ্ছে, কিছু ছেড়ে দিয়েছে এখন। বিলাসপুর। আর এই সামনে আমাদের সাথে আছে সতলুজ নদী। যাওয়ার সময় যে সতলুজ নদীকে আমরা পেয়েছিলাম রামপুর বুসারের পর থেকে। এই একটা বেশ সিনিক জায়গা, দারুণ। বাম দিকে ভ্যালি মতো আছে, একটা ব্রিজ আছে, নিচে মাঠ টাইপের। টানেল নম্বর আবার একটা টানেল চলে এলো 3। 3। হর মহাদেব মূর্তি আছে। দুদিকে পুরো পাহাড়টাকে কেটে এই জায়গাটা বানিয়েছে ঘাটি। আজকে সেকেন্ড টোল। আমরা এবারে কাছাকাছি হিমাচলকে ছাড়বো মনে হচ্ছে, হরিয়ানা ঢুকবো না দাদা? হিমাচল ছাড়িয়ে পৌঁছে গেছি পাঞ্জাবে। আগে ডান দিক থেকে একটা রাস্তা কেটে গেছে কিরাতপুর সাহেবের দিকে। আমরা সোজা চণ্ডীগড় চলে যাব। এখন প্রায় 7টা বাজতে চলেছে। পড়ন্ত বেলায় পাঞ্জাবের আমরা কর্তারপুর ধরে এগিয়ে যাচ্ছি।
দেখাচ্ছে এখনো 76 কিলোমিটার দূরে চণ্ডীগড় আছে। তো আমরা দেখি কোথায় কিরকম কি থাকা যায়। রূপনগর পেরিয়ে আসার পরেই এখানে একটা টোল ট্যাক্স আছে। এখানে অলরেডি এখন 7:35 বাজে, সন্ধ্যা হয়ে এখনো 40 কিলোমিটার দেখাচ্ছে চণ্ডীগড়। আমরা হিমাচলের ছত্রু থেকে স্টার্ট করে মানালি হয়ে লাস্টে টার্গেট রেখেছিলাম চণ্ডীগড় পৌঁছাবো। চণ্ডীগড় আমার কাছ থেকে আগে আর 20 কিলোমিটার মতো বাকি আছে। তার আগে কুরালি বলে একটা জায়গা পড়েছিল, রাস্তার উপরে একটা ভালো হোটেল পেয়ে গেছিলাম, তো ওখানেই থেকে গেছি। গাড়ি পার্কিংয়ের ভালো ব্যবস্থা আছে। আমি রুমটাকে দেখিয়ে দিই। এরকম টিভি আছে, একটা বড় রুম, এটা 2 বেডরুম, পাশে একটা সিঙ্গেল বেডরুম, আর এই ব্যাগপত্র রাখা আছে। অনেক বড় রুম, বাথরুম সুন্দর, এসি আছে। তো ঘুমাবো, সকালবেলা আমরা আবার বেরাবো। তো এই ভিডিওতে আজকের মতো এখানে শেষ করবো। আমাদের ভিডিওগুলি যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। কোনো কমেন্ট থাকলে অবশ্যই জিজ্ঞেস করবেন, ইনবক্স করবেন, তার রিপ্লাই দেবো। ওকে, গুড নাইট।